এমপির ছেলে আমার আব্বা কোনদিন হারেন নেই, কোনদিন ওই যে ইলেকশনের আগে কি পয়সা দিয়ে কি করতে হয় না, নমিনেশন নিতে হয়, এই নমিনেশনের পয়সা আব্বা কোনদিন দেন নেই, মানুষে দিয়ে দিত। কিন্তু এমপি হওয়ার পরে খরচ করতে করতে শেষ। আমি আব্বারে বলতাম, আপনি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা খরচ করেন, আর ওই বেটারা এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা কামাই করে কেন? তুমি বড় হইলে বুঝবা। আমি আবার মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বয়স হলো 9 বছর। তো আব্বা বলছে মিছিলে যাবা না, মিছিলে আমার ভাই তোমার ভাই বলতে হয়, তুমি যাইও না। তো আমি গেছি, আব্বা আমারে ধরছেন বরদানে, আমি নাম বলবো না, আব্বার আপনারা চিনবেন, অনেকেই বড় বড় আলেমদের ওস্তাদ ছিলেন তিনি। তো আমারে ধরছে ঘাড়ে, বলছে তোরে মিছিলে যাইতি না, তুই গেলি কেন, কি কইছ ক? আমি কইছি আব্বা, আমি কইছি আমার বাবা তোমার ভাই। তা আব্বা বললো যা, তোরে ধরতে পারলাম না। অনেক নেককার মানুষ, খুবই নেককার। আমার জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, 4 ইমামের পরে শ্রেষ্ঠ আদর্শ হলেন আমার পিতা। তাহাজ্জুদ কখনো কামাই করতে দেখিনি, এমনকি সফরেও। আমি জানতাম না এটা, আল্লামা কামালউদ্দিন জাফরি আমাকে বলেছেন, তোমার আব্বাকে তুমি চিনো? বেশি চিনি না হুজুর। বলছে আমি 3 দিন সফর করেছি ওনার সাথে, আমি ওনাকে রাতে ঘুমাতে দেখে দিই, সারা রাত কেঁদেছি আল্লাহর কাছে। এটাই